अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमो त्रिकालशक्ताय जगन्नाथसुताय सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। अवतीर्णौ सकारुण्यौ परिच्छिन्नौ जदीश्वरौ श्रीकृष्ण चैतन्य नित्यानंद धौ हातरो भजे। আমার ভক্তের পূজা আমা হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতী করিয়াছি দৃঢ়। বাংশা কল্পতরুভ্যঞ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। श्री कृष्ण चैतन्य भागवत संघर भारत बांग्लादेशर आंतर्जातिक सेवा संगठने आज मोर गुरुदेव 108 श्रील धीर कृष्णदास वैराग्य ठाकुर, परम गुरुदेव 108 श्रील गोपालदास वैराग्य ठाकुर, परात परम गुरुदेव 108 श्रील भुवनेश्वर साधु ठाकुर एवं वैष्णव कुलतिलक नरोत्तम ठाकुर एवं लोकनाथ गोस्वामी, अनादिरादि गोविंदेर कलिर पावन अवतार श्री श्री चैतन्य महाप्रभु, नित्यानंद प्रभु, अद्वैत प्रभु, गदाधर श्रीवास गोसाई हाबिर चरणे कोटि कोटि भक्ति कात करिया श्रीकृष्ण चैतन्य भागवत संघर नियमित पाठक हाबिर चरणे कोटि कोटि भक्ति कात करिया আজি रामनवमीर दिने हाफ बिहाने बासंती मार पूजाल व्यस्त। ए महाव्यस्तता हानात आज भाग्यक्रमे मोर भाग्ये रामनवमीर दिने अमेरिकार ए बासंती पूजाय नवमीर दिन आनाते मोर पाटेहान परसेहान तकया महाभाग्यवान बासंती मा एवं समस्त भक्तर चरणे कोटि कोटि भक्ति कात करी आज आमी श्रीकृष्ण चैतन्य भागवत संघ आमार नियमित प्रवचन सेवा हाना श्री श्री चैतन्य भागवत पाठे आमी अखरा अध्यात्मा मध्यखंड त्रयोदश अध्याय आमार ता मध्यखंड द्वादश अध्याय पेया पाटे आनलमय। मध्यखंड द्वादश अध्याये आमी वैष्णव अपराध नाम अपराधर गजे आमी अमृतमय प्रवचन श्रवण करला। आज आमार महाप्रभु चैतन्य देवर ए भक्ति आंदोलन आजिकार अध्याय आना नाम प्रचार गजे आलोचना हान पाटे हान ओखरा गदेना आसे एवं वृंदावन दासे आज चैतन्य महाप्रभु एवं नित्यानंद प्रभु दगिरे दिबे मुनि हान बुलिया उल्लेख करेছে। नित्यानंद प्रभु जे सादे
আজানুলম্বিতগ উষাদে চৈতন্য মহাপ্রভু আজানুলম্বিতগ এবং দ্যগিরে বেইবনী বুলানি আছে মহাপ্রভু চৈতন্যদেব এবং নিত্যানন্দ প্রভু দগিরে কিয়া বেইবনী বুলানি আছে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন বৈষ্ণবে গৌরনীতাই দুনু ভাই ভ্রমিয়া যায় বলিয়া এলালেন করেছি গৌরাঙ্গ মহাপ্রভুর এই নিত্যানন্দ প্রভুর এই দিবেবনী বলিয়া গ্রন্থে উল্লেখ করলেও আমি কিন্তু আগেও আলোচনা করেছি যে তানু দগি কোনো সম্পর্ক নেই লৌকিক জগতে যেখানে আমি বেইবনী বলি আর লৌকিক জগতে বেইবনী বলতে গেলে গা আমি মালক আগর জিপুত অথবা বাপক আগ এবং মালক আলাদাই লৌতারে আমি বেইবনী বলিয়া যে সাথে রামচন্দ্রর লগে লক্ষণ বাপক আগ মালক দুব ভরতর লগে রামচন্দ্র যে সাথে বাপক আগ মালক দুব এবং সহদেব এবং লক্ষণ দগি মালক আগর জিপুতই লৌ তানু যেহেতু বাপক আগর বেইবুনি আনতে তানুরে বেইবুনি বলে খাটের কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর এই নিত্যানন্দ প্রভুর এই বেইবুনি বুড়াত গেলে গা আমার তা তানুর জন্মইতিয়া সুহান যদি হারপিয়া তাহলে দেইহা যে নিত্যানন্দ প্রভুর বাপকর নাম হারাই পণ্ডিত মালকর নাম পদ্মাবতী এবং চৈতন্য মহাপ্রভুর বাপকর নাম জগন্নাথ মিশ্র মালকর নাম শচীমাতা শচীদেবী জন্মসূত্রে মালক দুব বাপক দুব কিন্তু তাত্ত্বিকভাবে এহানোর গভীর তত্ত্ব আন আছে ওর হার না পেলে গৌরাঙ্গ গৌরনীতাই দুনুবাই এহান আমি হার পানোয়ারিয়া এহান সম্বন্ধে বিস্তৃত আলোচনা করতে গেলে গা আজিকার পাঠে আনি আমি করে নোয়ারিয়া কারণ এহান বিরাট ডাঙর তাত্ত্বিক ইতিহাস আহান আছে জগন্নাথ মিশ্র জেঠাপুতক বিশ্বরূপ সেই বিশ্বরূপ বহু আগে চৈতন্য মহাপ্রভু কোনা কইতে অদ্বৈত ঠাকুরের আংলেরিক তাপ করতে গা বিশ্বরূপ সন্ন্যাসী হইয়া মাং হইয়া গেছে গা যেহানোর কাউলিয়া অদ্বৈত ঠাকুরে মায়াবাতে আন শিক্ষা দিয়া সন্ন্যাসী বিদ্যাতা শিক্ষা দিয়া মোর পুতক সন্ন্যাসী গইল বলিয়া শশীমাতাই দুঃখ প্রকাশ করেছিলি যেহানরে মহাপ্রভু চৈতন্যদেবে বৈষ্ণব অপরাধ বলিয়া মালকরে অপরাধ মোচনের কাবুলিয়া শিক্ষা দিছে এবং ও শিক্ষাবান আমি 22 নম্বর অধ্যায়ে পেইলাম নিত্যানন্দ প্রভু হারাই পণ্ডিত 12 পদ্মাবতীর পুত্র এবং যে হারাই পণ্ডিত এবং পদ্মাবতীর ঘরে যে কিরক বৈষ্ণব সেবার কাবুলিয়া গেছিল গা সাধু চুদা নাঙুহান বাঁকা আমি সঠিকভাবে খানি হিমপাউরি তথাপি ও যে বৈষ্ণব সেবার গেছিল গা হওয়ার তা কুঙ্গৌ না গই জগন্নাথ মিশ্র এবং শশীমাতার পুত্র বিশ্বরূপ যে উভয় হারাই পণ্ডিত 12 পদ্মাবতীর ঘরে মাধুকরী বৈষ্ণব সেবা এবং মাধুকরী কাবুলিয়া গেছিল গা বৈষ্ণব সেবা করতে গেলে গা গুরু দক্ষিণা হানতে না লাগে ও গুরু দক্ষিণার মাঝে সেই অচ্যুতানন্দ বা ঔষধের নাংহার তা বিশ্বরূপে মাগে হিলতায় যে তোমার পুতক গজে তুমি এই হাবিত্য বানা পিয়া থসে গড়ে তুমি বৈষ্ণব দক্ষিণা হান দেই বলিয়া নিত্যানন্দ প্রভুরে নিয়ে গেছিল গা পরবর্তীতে নিত্যানন্দ প্রভু এবং সেই বিশ্বরূপ দগি
সাধন ভজনের মাধ্যমে নিত্যানন্দ প্রভুর হৃদিগর ভিতরে সেই বিশ্বরূপ হমিয়া সিলগুলিয়া এ তাত্ত্বিক গুণে আনির কারণে আমার বৈষ্ণব পদকর্তায় এ বিষয়ে আর একদিনে আন্দিগুলো করে আলোচনা করতে হয় এখানরে বিশ্বরূপ ওই নিত্যানন্দ প্রভু ভাবে হল ভজনর মার্গে মহাপ্রভুর লীলায় চৈতন্য এবং নিত্যানন্দ দগিরে বেবুনি আনবুলানি আছে এবং শশীমাতার গড়ে যেবাকা নিত্যানন্দ প্রভু প্রসাদী করার গেলগা বা শশীমাতায় যেবাকা দর্শন পেল বাকা এই সবসময়তে ভাবপানার উদয় হইলতা মাংসে পুতকুগ 12 ফিরিয়া আছে এবং মাতৃভাবে আন এ নিত্যানন্দ প্রভুর গজে শশীমাতারাং জাগেছে কারণ শশীমাতার পুতক যে বিশ্বরূপ ওই নিত্যানন্দ প্রভু এ ব্যাপারে আমি পরবর্তীতে দীর্ঘ আলোচনা করতাম তো আজি বৃন্দাবন দাস চৌহাল মাতের হাত বিশ্বম্ভরৌ ভরৌ মানে নর নরৌ যুগ বিশ্বম্বরৌ বলতে এই বিশ্বম্বরের লগে বিশ্বরূপৌ অর্থাৎ নিত্যানন্দৌ বিশ্বম্বরৌ নিত্যানন্দৌ দৌ হাতরৌ দগি বেগুনিয়া এবং দগি জরম সিগাতা অবতার সিগাতা করুণা করানিকা বলে জীবরে করুণা করানিকা বলে কারণ সত্য যুগে করুণা অবতার নেই আছিল ত্রেতা যুগে করুণা অবতার নেই আছিল দ্রাপর যুগে করুণা অবতার নেই আছিল করুণা অবতারে শব্দে একমাত্র চৈতন্য মহাপ্রভুর অবতারে আজি ডাটুইয়া মাতে পারিয়া না কারণ সত্য যুগে ধর্ম অধর্মর বিচার করিয়া প্রভু কৃপা করেছিল ত্রেতা যুগেও সাধন সাধ্য সাধন বিচার করিয়া কৃপা করেছিল দ্রাপর যুগেও পাপ পুণ্য বিচার করিয়া কৃপা করেছিল কিন্তু কলিযুগে মহাপ্রভু চৈতন্যদেব তার স্বয়বসায় তার পঞ্চতত্ত্বরে তার ভক্তমানাইরে তার 64 মহন্তরে হাব্বিরে তার নির্দেশার জীবের ঘরে ঘরে মধুর কৃষ্ণ নামে হান ফো করে দেনা বেদ বিচার না থনি এবং মধুর কৃষ্ণ নামে এর মাধ্যমে সমগ্র জীবনে উদ্ধার করে পারান জয় জয় মহাপ্রভু গৌর সুন্দর জয় জয় নিত্যানন্দ সর্বশৈব কলে বড় মহাপ্রভু নিত্যানন্দ আর আমি ভাবর তত্ত্বর করে গেলে গা নিত্যানন্দ তাই মহাপ্রভুর বাবদেহা মহাপ্রভুর যে দেহগর ভূষণ যেটা দেহগর চন্দন যেটা মহাপ্রভুর সমস্ত আবরণ যেটা মহাপ্রভুর ভূষণ মহাপ্রভুর সম্পদ যেটা এটা হাপ্পি নিত্যানন্দ সম্পদ এটা হল মহাপ্রভু তারটা বলিয়া কীর্তাও নেই আসে টাকারটা নিত্যানন্দ কারণ নিত্যানন্দ রাং আশ্রিত মহাপ্রভু যে সাধে রাধারানী এবং অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ যে সাধে মিলিত তো নইয়া চৈতন্যদেব অসিগা ওহান ভাবদেহাগর বিচার হান এবং লৌকিক দেহাগর বিচারে আমি দে ইহারা নিত্যানন্দ প্রভু তাই মহাপ্রভুর চৈতন্যদেবর ভাবদেহা কায়া দেহাগ যেগর আমি দর্শন করিয়া মহাপ্রভুর ফিজের ফুটি ও হলো আমার ইশালপাই পিত্তারা ফিজেতেতা বৈষ্ণবের পিত্তারা ফিজেতেতা বৈষ্ণবের পিত্তারা নামসাতা প্রত্যেকই নিত্যানন্দ অর্থাৎ নাম সাগপিতা যদি আনন্দ না পায় তাহলে নাম সাগপিতানির কোনো সার্থকতা নেই বৈষ্ণব বেশে হান ধরিয়া যদি অন্তরে আনন্দ না পার তাহলেও বেশু হান ধরিয়া নিত্যানন্দ নীল হানতে ওহার চৈতন্য সেবাতে না লাগে যে জিনিস হান চৈতন্য সেবাতে না লাগে অজিতুহার রাধা গোবিন্দ সেবাতেও না লাগে ওহার লক হেনামতে নবদ্বীপে প্রভু বিশ্বম্বর ক্রীড়া করে নহে সর্ব নয়ন গুচ্ছর আজি গৌরাঙ্গ মহাপ্রভু আমি লৌকিক বিজ্ঞান লৌকিক জ্ঞান লৌকিক বিচার লৌকিক বুদ্ধি আমি ভাগবতর মহানব হারপানো আতাঙাই চৈতন্য চরিতামৃত গ্রন্থ চৈতন্য ভাগবত আদি গ্রন্থ আমি আস্বাদন করে নোয়াতাঙাই কারণ
চৈতন্য চরিতামৃত, রাসলীলা, ভাগবত আদি গ্রন্থ আস্বাদন করতে গেলে সম্পূর্ণ দেহ ভরে আমি আত্মসমর্পণের মাধ্যমে ভাবগ্রাহী জনার্দন যে ভাবগ্রাহী অতএব ভাবর বিচারল, রসর বিচারল, অলঙ্কারর বিচারল, শাস্ত্রর বিচারল, তাত্ত্বর বিচারল। আমি চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত গ্রন্থ আদি আস্বাদন করলে আমি রসে আনার ভিতরে হমা পারতাঙাই। অতএব মহাপ্রভু চৈতন্যদেব যে সাধে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ দ্রাপর যুগে লীলা করেছি, তারে বহু মানুষ দর্শন করেছি, কিন্তু দর্শন করিয়াও মুক্তি না পাছি। যেমন দুর্যোধন গাছি, দুঃশাসন গাছি, শকুনি গাছি এবং রাবণ গাছি, বিভীষণ রাবণ গাছি, আমার লঙ্কার যত রাক্ষস যেটা আসিলা সুপর্ণখা গাছি। এর সাথে বহু মানুষ রামচন্দ্রও চিনে নারেছিলা। এমনকি অযোধ্যার যেটা মানুষে সীতার গজে বদনাম করলা এবং সীতার চরিত্রর গজে যেটাই কালারাগ্নি কালানির চেষ্টা করলা, তানো রাম সীতার অলৌকিক লীলা, অলৌকিক জগতে আইন সম্বন্ধে তানো জ্ঞান নেই আছে। উষাদে মহাপ্রভু চৈতন্যদেব যেবাকা নবদ্বীপে তার নিমাইনাং আল্লাহ বিরাং পরিচিত ইয়া গৌরাঙ্গ মহাপ্রভু যেবাকা শ্রীবাস অঙ্গনে ঈশ্বরপুরীরাঙ্ক দীক্ষা লইয়া নাম সংকীর্তনের পথেগত আত্মসমর্পণ করিয়া ভাবদেহা গল যেবাকা লীলা করে রুবাকা বহু মানুষে বহুভাবে মহাপ্রভুরে নিং করলা। কোনো ওই পণ্ডিত গো বললা, কোনো গই পাগল গো বললা, কোনো গই আমার ধর্মবিরোধী গো বললা, কোনো গই আমার ধর্মর প্রাণহান বললা। এবং যেটাই মহাপ্রভুরে চিনে পারলাও তাই শ্রীবাসঙ্গনে ওভাবে উপস্থিত হইয়া রস আস্বাদন করে পারলা। আমার মুকুন্দ গাছি, আমার শ্রীনিবাস গাছি এবং আরাকেও বুদ্ধিমন্ত খা, আরাকেও বিভিন্ন দেবানন্দ গাছি, এর সাথে বহু বৈষ্ণব মহাপ্রভুর এরসে তা আস্বাদন করে পারলাও। তার মেয়ে হাজার হাজার বৈষ্ণবে প্রভুর এ লীলাটা দেহিয়াও উপনওয়াল্লা। এবং মহাপ্রভু নিজেও আমার গীতার মাঝে কথা আন আছে যে যথামাং প্রপদ্যন্তে তাংস তথা বজামি অহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে গই মরে যে সাদে চিন্তা করে ওই মরে ও সাদেই চিন্তা করিয়া থাক, এবং যে গই মরে যে সাদে হার পাশে ওই মরে ও সাদেই হার পিয়া থাক। এবতে এব যে গই জ্যেষ্ঠর হানাত হার পিতারা ওই অবস্থার ওয়ারা থাইয়া মরে চিনকা। এ বাপে আল্লাহ নবদ্বীপেও মহাপ্রভু চৈতন্যদেবে লীলা করলোপে যে গই যে সাদে বুঝতারা, যে গই যে সাদে চলতারা উতার লগে লৌকিক আচরণতা করিয়া মহাপ্রভু নবদ্বীপে লীলা কেল। এবং অতিরিক্ত আরও কিছু না দেখে চরিত মহাপ্রভুর যে বহিরঙ্গ চরিত্র হান, বহিরঙ্গ লীলা হান, বহিরঙ্গ ভাবাহান, এ বহিরঙ্গ ভাবেহানোর ভিতরে যে আর এক অন্তরঙ্গ লীলাহান, অন্তরঙ্গ ভাবাহান, অন্তরঙ্গ রসাহান, অন্তরঙ্গ প্রেমাহান, অন্তরঙ্গ ভক্তিয়াহানে যে কাম করে, যে কামনার বশীভূত হইয়া বা ভক্তমানায় তা মহাপ্রভুরে অবতার গণি করিয়া মহাপ্রভুর চরণে ভক্তিকাত করিয়া মহাপ্রভুরে অনাদিরাদি গোবিন্দরে আজ্ঞনি করিয়া পাগলসিত মেলা গাছ। কিন্তু মহাপ্রভুর এই অলৌকিক লীলাটা হারনাপাশিতায় সাধারণ মানব করে তারে নিং করলা। যখন প্রবিষ্ট হয় সেবকেরও মেলে তখনও বাসনে সেই মতে কুতূহলে যেবাকা মহাপ্রভুর সেবক যেটা আমি যদিও মহাপ্রভুর ভক্ত না গই তথাপিও সমগ্র জীবে তাই প্রভুর সেবকও হয় তার সেবকগণ হানা পিয়া প্রভুরে নানিং করিয়া ধাইলেও কিন্তু প্রকৃতি হান পুরুষের দ্বারা নিয়ন্ত্রিত অরহান এবং ভক্ততা ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত অরহান। অতএব অচেতন প্রকৃতি হানর চৈতন্য হান নেইলে এহান কোনো কামে না লাগে। উষাদে ঈশ্বর
বিহীন প্রকৃতি হান যে সাথে কোনো লেহার বস্তু হান না গই উসাদে যে জীবগ প্রভুর প্রতি নিংবাপ নেই প্রভুর প্রতি রসাস্বাদন নেই ও জীবগইয়া থাইতই হাই হান কিন্তু সচৈতন্য প্রাপ্ত মানুয়া গই অচৈতন্য প্রাপ্ত মানুয়া গই আমি কোনোদিন বহিরঙ্গ তাল শঙ্করে নোৱাৰিয়া পূর্ণ ব্রহ্মজ্ঞ সাধুয়া গই পূর্ণ পাগলা গই বাহিরার উফান আখ্যান পাগলে গৌ নাহিনার পাগলে গয়ও মূলগত উনাদের পাগলে তাও জট আছে পাগলে গয়ও খানা পেনা ফিজেতর উপদে মন্নার না থার ওর সাথে পূর্ণ ব্রহ্মজ্ঞ জ্ঞানীজনা গৌ মূলগত উনাদের লোক মানুষ কিতাব উল্টাইবান হার না পার উলঙ্গইতু হার না পার অতএব ঈশ্বরের জগতেগত পূর্ণ ব্রহ্মত্ব প্রাপ্ত আগই পূর্ণ ভজনের পথে গেছে আগই পূর্ণ পাগল আছে আগই কোনো পার্থক্য নেই কারণ পাগল গৌ প্রকৃতির সচেতনার অতীত এবং পূর্ণ ব্রহ্মজ্ঞ প্রকৃতি ফোনারের গাও অতএব দলির বাহিরার উপহার আখ্যান অতএব মহাপ্রভু সম্বন্ধে মহাপ্রভু স্তরওয়ানার যে হাতুরে পারেছে রসওয়ানার হারপা পারেছে উভয়ে হারপিতুইতা এবং ও জগতে সুপরণে উভয় পাগলা অবন্তায় যে সাথে মহাপ্রভে দ্বারগাটিয়া শিবাসঙ্গনে রাসলীলার গজগোপী রসে আনি আস্বাদন করলপি মানুয়ে তারে মাতলাতা পাগল ইলাহান নেকিতা নেই রাতি হেন না গুঞ্জা দ্বারগাটিয়া 4-5 গো মানুয়ে বইয়া এলাদে কাত্তারা পারা ঘোরাঘড়ি দিতারা পারা হিতারা পারা এটা পাগল নেকিতা নেই বলে কুলার সংখ্যা আনো আসিলা কিন্তু মহাপ্রভু চৈতন্যদেব নিজের আশ্রিলাওয়ানার ভিতরে ব্রজগোপীর ভাবওয়ানার ভিতরে গিয়া যে বাঁকা আশ্রাদত অর্ঘাও বাঁকা মহাপ্রভু চৈতন্যদেব পুরীর মাঝে যে বাঁকা শিবা রামানন্দ বার স্বরূপধাম উদর হল গম্ভীরালী লাহাঞ্জ বাঁকা করেছ বাঁকা পূর্ণ পাগলা গজে সাথে বাদানি লাগের আটকানি লাগের দাঁত দিতেই বলে রাহানি লাগের ওর সাথে মহাপ্রভুরে সেবা করেছিলা দীর্ঘ 12 বছর না গুঞ্জিয়া পূর্ণ রাধাবাব ফানার যে বাঁকা পূর্ণতা প্রাপ্ত রূপে মহাপ্রভু হুঙ্কার দেনা করে এবং রাধা প্রেম আর সহ্য করে নারিয়া চং চং ফালদে রূপে ওয়ালগত লাক লেগা মূর্খ ফাটের মাটিয়ানা সুপারগা নিরালান ফুলের এর সাথে মহাপ্রভুর অঙ্গতা বিক্ষত হরা আছে যে সাথে পাগলাগ হারনা পিয়া ফালদে রূপে তা কুপেত পড়িয়া মরের গাওয়ার হারনা পারু সাথে মহাপ্রভু চৈতন্য দিবর ও জীবনও আনো আধ্যাত্মিক জীবনও আনো রাধা প্রেমর জীবনও আনো উন্মাদ জীবন হানো সাদা নেহা অতএব যার যেন ভাগ্য তেন তাহারে দেখায় বাহিরে হইলে সব আপনা লুকায় মহাপ্রভু চৈতন্যদেব তার যেগর যে সাথে ভাগ্যহান আছে উভয় উসাদে মহাপ্রভু চৈতন্যদেবর কৃপা পেয়া গেছিল মহাপ্রভু চৈতন্যদেব যেবাকা শেষ জীবনে যেবাকা তার দেহ ঘরে আত্মসমর্পণ করি বলিয়া যেবাকা সাগরগর মাঝে ফাল দিয়া পড়িল গা উবাকা প্রতাপরুদ্র মহারাজাই দেহের তাই কোনো বই দেখতারা মহাপ্রভু চৈতন্যদেব এরে সাগরগত ফাল দিয়া পড়িয়া দৌড়ই মহাপ্রভুরে প্রতাপরুদ্র মহারাজা দেহের তাই জগন্নাথ মূর্তিগর ভিতরে দেহ মাজার গাও খান এবং গদাধরে বারো দেহের তা গুন্ডিচার গদাধরে বারো দেহের তাই গোপীনাথ মূর্তিগর ভিতরে মহাপ্রভু সমাজার গাও খান অতএব আমি হেনার ভিতরে আমি প্রতাপরুদ্র মহারাজার ওয়ানেরও আমি না বলে নারিয়ার তার ভোজন হারল তার জগন্নাথ মূর্তিগত মহাপ্রভু যার গাওয়ান দর্শন করেছে এবং যেতাই যমুনার ভাবে আসিলাও তাই সাগরগত ফাল দিয়া পড়ার সেবা পুয়ানা কবে গিয়ে যমুনায় প্রাণ করিব বলে রাধা বিরহে উঠাতে দর্শন করেছি এবং গদাধর যেহেতু রাধারানীর ভাবস্বরূপ গত কইয়া গদাধরও সে রাধা গোবিন্দের মূর্তিগত মহাপ্রভু হমাসে ভগবান দর্শন করেছে এবং কোনো ওইবারও নাও দিয়া হারনা পিয়া তানুবারও ঐতিহাসিক সিদ্ধান্ত দিলা তা যে মহাপ্রভু চৈতন্যদেব জগন্নাথ পুরীর পাণ্ডাও তাই জগন্নাথ পুরীর মানু তাই বাড়িয়া মারিয়া মন্দিরের পিঠে দে কাটা দেশি এর চারিহার
চারি প্রকার মানুষ চারি প্রকার সিদ্ধান্ত মহাপ্রভুর গজে আমি কোন সিদ্ধান্ত না বলিয়ার নাস্তিকা হইতে কি সাধে মহাপ্রভু চৈতন্যদেব জগন্নাথ মূর্তিগত হমারুহান দর্শন করতে প্রতাপরুদ্র মহারাজ নাস্তিজ্ঞ না গই শুদ্ধ গো কারণ তা আশ্রিত গ দীক্ষিত গ আশ্রিত দীক্ষিত গ তার দর্শনও আনে অনাশ্রিত আগর দর্শনও আনে আখ্যান না গো গদাধর নিত্য সেবা মূর্তি সেবা করের গো নিত্য গৌরা গোবিন্দ সেবা করের গো তা মহাপ্রভুরে যেহান দর্শন করতেই হান চিন্ময় দেহা গো অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ দেহা গো আমার সাথে পঞ্চভৌতিক দেহা গো না গো পঞ্চভৌতিক দেহা গো ভুলে যে তাই ভাবতারাও তাই মহাপ্রভুরে বাড়ি আমার আসি বলতে আমি তার ওরে অপরাধী না বলতাঙাই কারণ তার পঞ্চভৌতিক ভাবে আনাতে সীমাবদ্ধ হানতে যে গই যেত হান দেহে পারে হারপা পারে অত হানে ব্যাখ্যা করত না তাই বলিয়া কি সাধারণ মানুষ ব্যাখ্যাও আনে গদাধরের ব্যাখ্যাও আন দর্শনও আনে প্রতাপরুদ্র মহারাজার দর্শনও আনে সমানই তুই বলিয়া আমি মাতে নারিয়া কারণ প্রতাপরুদ্র মহারাজ মহাপ্রভুরা আশ্রিত গদাধর মহাপ্রভুর সেবায় নিয়োজিত অতএব মহাপ্রভু নিজরে লুকিয়া জগতের মধ্যে হাবির কৈলানর কাবুলিয়া লীলাটা করিয়া গেছে গা একদিন আচম্বিত হইল হেন মতি আজ্ঞা কইল নিত্যানন্দ হরিদাস প্রতি মহাপ্রভু চৈতন্য ভাব আজি গৌরাঙ্গের মনে কি ভাব উদয় হইল তাতে বাপ্পান যে উদয় রুয়াল লীলাটা করার কথা কইয়া সেবা সঙ্গরে তারাং যে বাঁকা বিষ্ণুর ভাব ফারাইল বাঁকা বিষ্ণুর মূর্তিকে পূজা কর্তার অবস্থায় সাদিয়া ও মূর্তিগর আসন ওরা তাও বাইয়া মরে বিষ্ণুর সেবা দেই বলিয়া মাতেছে কারণ মহাপ্রভুর লীলাটা পঞ্চভূত লীলা না হই হানতে ভাবর লীলা হানতে কোন দিন কোন বৈষ্ণব করে কি আনি নির্দেশ করতে হয় কোন দিন কোন বৈষ্ণব করে কি আর আদেশ করতে হয় ওহার আমি সঠিকভাবে মাতে নারিয়ার অতএব মহাপ্রভু আজি শ্রী শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের ত্রয়োদশ অধ্যায়ে আজি 7 নম্বর পয়ারে মাতের গাহার একদিনও আচম্বিত হইল হেন মতি মহা আজ্ঞা হই গইল নিত্যানন্দ হরিদাস পতি বৈশান্ত বৈষ্ণবগিরি ঠানি আমি নিত্যানন্দ প্রভু মহাপ্রভু চৈতন্য দেবর বহু জেঠাগ মহাপ্রভু চৈতন্য দেবর নাই বললো 12 বছর থেকে 20 বছরের জেঠাগ হরিদাস ঠাকুর সুত নাইল 60 বছরের জেঠাগ তাইলে জেঠাগরে খুল্লা গই আদেশ করানি হান বিধি হান না গই নিয়ম হান না গই কিন্তু হরিদাসে হার পাশে চৈতন্য মহাপ্রভু কিসা দেগো নিত্যানন্দ প্রভু হার পাশে চৈতন্য মহাপ্রভু কিসা দেগো এবং মহাপ্রভু হার পাশে পূর্বযুগে হরিদাস কুঙ্গ আছিল এ যুগে হরিদাস ইয়া কি আহিল নিত্যানন্দ প্রভু পূর্বযুগে কি গছিল এ যুগে নিত্যানন্দ বুধে কে আহিল এবং দায়িত্ব দিতে গেলে গা উপযুক্ত মানুষ ছাড়া কোনোদিন দায়িত্ব দেনা না করে গুরুদেব গিয়েও দীক্ষা দিল করি শিষ্য তারে সমস্ত জ্ঞানে তা দেনার পরে ও শিষ্যর ক্ষমতান কতিহার উগর আচরণ কতিহার শুদ্ধ সে উগর বাক্য কতিহার শুদ্ধ সে উগর জীবন ধারণ কতিহান শুদ্ধ শ্রোতা হার পেয়া বিচার করল করি গুরুদেবও নির্দেশদের হান তি এ কর্মে হান করানি যোগ্য গো অতএব তি কর অর্থাৎ গুরুর নির্দেশ ছাড়া আর কোনো কর্মহার আমি করানি থক নেই কারণ গুরুর নির্দেশও আনে আসল নির্দেশ আন এবং গুরুর কৃপান থাইলে ভগবানের নির্দেশ আহেতা কারণ ভগবানের নির্দেশ আইতে গেলে গা গুরু কৃপা লাগে তাই স্বয়ং গুরুদেব মুঙ্গরাত নেইল অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ আজি স্বয়ং অবতীর্ণ আছে গো থকয়া তাই পরম গুরু গো তাই গুরুর গুরু শ্রী গুরু গো থকয়া তা আদেশ করে পারে যে হরিদাসের গুরুদেব যদিও মাধবেন্দ্র পুরী হরিদাস নিত্যানন্দ প্রভুর গুরুদেব যদিও মাধবেন্দ্র পুরী হরিদাস ঠাকুর যদিও মহাপ্রভুর থেকে বহু আগেকার গো এবং মহাপ্রভুর শিষ্য গো না গো তথাপিও মহাপ্রভু চৈতন্যদেব হার পাশে হরিদাসে গো কি কারণে পুরুষ অতীত বর্তমান ভবিষ্যৎ যে গো হারপা পারে সেগিরকম ওই হার পাশে যে আজি জীব উদ্ধারর কাবুলিয়া অদ্বৈত ঠাকুরে মরে হুঙ্কার করিয়া সাধন ভোজন করিয়া
নবদ্বীপে সুরধনীর তীরে গঙ্গায় মরে আহ্বান জানিয়া আনেছিল। এই সেই অদ্বৈত ঠাকুরগ অনাদিরাদি গোবিন্দের প্রিয় বৈষ্ণবগ এবং প্রিয় ভক্তগ সদাশিব মহাদেব বাবা তা আহ্বান করল। আরো তার হুঙ্কারে মহাপ্রভু চৈতন্যতে পাইয়া শশী সিন্ধু হরিন্দু অনর্পিত চরিঞ্চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরি পুরটা সুন্দর দুতি কদম্ব সন্দীপিত হৃদয় স্কন্দরে স্ফুরতু সচিনম। শশীমাতার গর্বে অদ্বৈত ঠাকুরে আজি অস্ত্র দরিয়া হানিকা নাড়া আছে, অস্ত্র আদি জ্ঞান হানিকা নাড়া আছে, আছে রাখান করুণা করানিকা বলিয়া অর্থাৎ জীবনে নিস্তার করানিকা বলিয়া ডাক লগানতে বক্তরবান হবাংশা পূরণ করানিকা বলিয়া আজি অদ্বৈত ঠাকুরের ডাকে মহাপ্রভু চৈতন্যতা পাইয়া শশীমাতার গর্বে আয়া সাগরবধ প্রেম সাগরবধ আয়া অবতীর্ণ হওয়ার কারণে হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভু পূর্বযুগে হরিদাস ব্রহ্মা তা দ্রাপর যুগে কৃষ্ণ অবতারে কৃষ্ণর লীলা খিলা তা বুঝে মারিয়া গুরুচর করেছিল এবং গোবালক করে গিয়া ব্রহ্মলোকে থসিলগা ও কারণে কর্মফল ভোগ করা নিকা বলিয়া জবনকুলে লালিত পালিত ওয়া হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম নিত্য জপের মাধ্যমে আত্মসমর্পণ করিয়া ভজন করার থকইয়া সেই হরিদাসের ধারায় জীবের নিস্তার অদ্বৈত ঠাকুরের যে খৌরাঙ্গ লম্বরে ডাহাছে ও খৌরাঙ্গান পুরইতে গেলে গা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনিও একেশ্বর। আজি নিত্যানন্দ প্রভু তাও বিষ্ণুর অবতার শঙ্কর্ষণ কারণ তুইও সাই গর্বদ সাই শেষাংশ জৈসাংশ কলাশ নিত্যানন্দ নামং শরণং মমাস্তু। অতএব চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু হরিদাস অদ্বৈত এ তিনটা আমি যদিও লীলার কারণে আমি বেদাবেদ করিয়া আমি লীলার আস্বাদন করলেও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনিও একেশ্বর। অর্থাৎ অদ্বৈত ঠাকুর যে ডাহেছে ও এবং ভগবান বিষ্ণু রূপে যে ক্ষীরদশায়িত আসেন নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর ব্রহ্মা যে চারিবেদ সৃষ্টি করেছে এবং যেগর শিষ্য ব্যাসদেব নারদাদি শিষ্যই ভক্তিভাতে হান সমস্ত লীলাতা বিস্তার করেছে। তানু আজি মল্লগে সত্যযুগে একাগ্র হইয়া নামাসাধন করার সুযোগ না পাছিলা, তেতা যুগও না পাছিলা, দ্রাপর যুগও না পাছিলা, একমাত্র কলিযুগে আয়া মল্লগে হরি রসাস্বাদন গোপী প্রেমের যে হরিনাম আস্বাদন। আজি হরিনাম বলতে আমি বুঝতাম এহান দ্রাপর যুগর হরিনামও আর নাগই এহান কলিযুগর হরিনামে আন তাই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ব্রজগোপীর সঙ্গে আত্মসমর্পণে অন্তর্ধ্যানে যেভাবে হরিনাম আনসল করেছে ও ভাবো আনার হরিনাম ভাগ এহার জ্ঞানের কোনো স্থান নেই, বিদ্যার কোনো স্থান নেই। এহান তাই সম্পূর্ণ রাগানুরাগ ভজনের সেই হরিনাম মান তকইয়া এ হরিনামে হান শুদ্ধ হরিনামে হান জগতের ঘরে ঘরে ফোক করতে গেলে গা উষাদে সিদ্ধ পুরুষের প্রয়োজন। অতএব যেগর নিজেই হরিনাম জপ না করেন, যেগই নিজেই নিত্যানন্দ না পান ও বই কিসাদে মানুষের আনন্দ দিতই তা এবং কিসাদে ও মানুষর প্রচারও আনে জীব উদ্ধার হইতেই তা নিঙাল। মহাপ্রভু চৈতন্য দেবে হাবিরা আগদে থইয়া হরিদাস এবং নিত্যানন্দ প্রভুরে আচ্ছাদন আদেশ করল হান কুহার শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে 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 গিয়া করো এই ভিক্ষা বল কৃষ্ণ ব্রজকৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভুরে মাতল হান তুমি মোর আজ্ঞা হান প্রাকর পালন করো শিবাসঙ্গনে আমি পারিল মাই রস আস্বাদন করলাম, শিবাসঙ্গনে আমি পারিল মাইর আনন্দ পেলাম এবং 3 লক্ষ হরিনাম জপ করিয়া এর হরিদাস ঠাকুর তিনি নিজে উদ্ধার শতবান্তে উদ্ধার সৎ তোর সমগ্র গাঙ্গান যে গাঙ্গানার থায়াতি হরিনাম সলকরর ওয়ানর বিষাক্ত হরব গোপিয়াও তোর মধুর হরিনাম ওয়ানর কাতর কাদাহানার থায়া তোরাং শিষ্যত্ব বরণ করে পারেছে। অর্থাৎ তোর হরিনাম জপে হার এতই শুদ্ধ যে বিক্ষলতা পিয়া তোর হরিনামে প্রাণ পাছিলা এবং কৃষ্ণ নামে ভাবে আনার
তানু হমা পারেছিলা পশু পক্ষী জীবজন্তু পেয়া জগতে ধাবিত ডর পেয়ার যে হরফ বিষাক্ত হরফে তা পেয়াও তোর হরিনামে হেনারা আত্মসমর্পণ করেছিলা। অতএব তুই যদি জড় পদার্থ এবং নিচজনী প্রাপ্ত তাপিয়া উদ্ধার করে পারর হান্তে আজি অদ্বৈত ঠাকুরে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশিল নররূপদ জীবনের নিস্তার করা নিকা বলিয়া নন্দের নন্দন কৃষ্ণ ইমা যশোদার কৃষ্ণ প্রাণ প্রিয় রাধার কৃষ্ণ আজি অদ্বৈত ঠাকুরর মনোবাঞ্ছা পূরণ করা নিকা আহেসে কথা কইয়া মহাপ্রভু চৈতন্যদেবে মাতের হাত মোটা করণীয় কামখানি আছে এ করণীয় কামে আনে বিস্তার করতে গেলে গা মর্তা দ্রাপর যুগে যে সাদে মর্তা বলরামর প্রয়োজন পড়েছিল, ত্রেতা যুগে যে সাদে মর্তা লক্ষণর প্রয়োজন পড়েছিল, সাদে কলিযুগে মতা নিত্যানন্দ প্রভুর প্রয়োজন নিয়ম পারা পড়েছে। অতএব হে হরিদাস নিত্যানন্দ তোমারে আমি বিখ্যান মাগরি এবং আদেশান করুড়ি কুংহা বলে তুমি শিবাসঙ্গ ত্যাগ করো। শিবাসঙ্গ ত্যাগ করিয়া তুমি জীবের ঘরে ঘরে হরিনাম এহান প্রচার করো এবং প্রত্যেক জীবনে গিয়া মাতগা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ নাম। জীবের নিস্তারের একমাত্র পদ বলতাই কৃষ্ণ বজানি, ভজের নিস্তারের মনে আন শান্তির একমাত্র পদ বলতাই কৃষ্ণ নাম জপ করানি এবং মনে হানর জ্ঞানে হানরে আর কেউ পবিত্র করিয়া মনে হানরে শান্তি করানি একমাত্র পদ বলতাই কৃষ্ণ তত্ত্ব আলোচনা সৎসঙ্গ এবং কৃষ্ণময় ভাগবত ধর্মে আনার নিজরে তাত্ত্বিকভাবে বুদ্ধা পারা। নিজের সাথে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ আমি নিক্কা কৃষ্ণর বিষয়ক তাত্ত্বিক আলোচনা তাত্ত্বিক প্রবচনের মাধ্যমে আমি যে সাথে আত্মা ঘরে শান্তি করানির পতাক বিচারিয়া ও সাথে জীবতাই যেদিন কৃষ্ণ নামে আনর তাত্ত্বিক আলোচনা হার পানির খৌরাং লয় তাই জীবতাই যেদিন এ সংসার মায়া জালে আনার আবদ্ধ ইয়া যে ডুবিয়াছি তাই যেদিন কৃষ্ণ নামে আনসল করে পারতাই কৃষ্ণ কৃষ্ণ বলে পারতাই আদর্শ জীবনাহান কাটানির মতো পরিবেশে আনাত আহে পারতাই দিনুহান অদ্বৈত ঠাকুরে মরে ডাহাসে খৌরাঙে হান পূরণ হইতই এবং জীব উদ্ধার কাহাসু খৌরাঙে হাত বিও পূরণ করে পারত। এহান পূরণ করা নিকা বলিয়াই মি ভাবকান্তি বিলাসে হাল জগতে আহাসু ইয়া বয় আর না বলিবা বলাইবা দিনয় অবসানে আছে আমারে কহিবা। নিত্যানন্দ প্রভু মাতের হাত অন্য ইয়ারি না দিও, একমাত্র কৃষ্ণ বিষয়ক ইয়ারি দিও এবং কৃষ্ণ বিষয়ক এলা দিও। কৃষ্ণ বিষয়ক তত্ত্ব কথা ছাড়া অন্য কোথা কোনো কথা আলোচনা না করিও এবং যে গাঙ্গানা জিতারাইগা ও গাঙ্গুয়ানার কৃষ্ণ কথা আলোচনা করার পরে গাঙ্গুয়ানার মানুতাই তোমার ইয়ারি হেন গসলা না গসলা গাঙে আনার মানুতাই তোমার নাম প্রচারে আনার হারইলা না নারিলা এবং গাঙর মানুতাই গাঙ্গুয়ানার মানুতাই কিহান কল্লা উহান সম্বন্ধে মরে সেন্দাতাইয়া বাগিয়োগা তোমারা করিলে ভিক্ষা যেই না বলিবা বলিব তবে আমি চক্র হস্তে সবারে কাটিব। তোমার তুমি যে বাকা ভিক্ষামাগানি কাজী তারাই হরিনাম গ্রহ কৃষ্ণ ব্রজ কৃষ্ণ কৃষ্ণ বিষয়ক যে বাকা আলোচনা করানিকা জিতারাইগা কৃষ্ণ বিষয়ক ভাব সৃষ্টি করানিকা বলে এলা যে বাকা দিতারাই ও বাকা যদি কোনো আগই তোমারে অপমান করতারা বা তোমারে প্রেম ভিক্ষা মাগতারা এপে যদি কোনো বই নাগতারা তাহলে তুমি চিন্তা না করিও, কারণ মি সুদর্শন চক্র হলো তানুরে মি শাসন করতো চেক কুঙ্গই তোমার পিঠিয়ে নাক মি আসু যে সাথে গীতার মাঝে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণই প্রতি জানাহি পার্থ নৌমে ভক্ত প্রণয়সতী যেগই মোর কৃষ্ণ নাম মান বিলার যেগই মোর কৃষ্ণ নাম মান সল করেন জগতে আর ভক্ত করা নিকা বলে যেগই চেষ্টা করেন ওরে ক্ষতি করে কুড়া এ জগতে কোনো নেই। অতএব হে অর্জুন তরেমি ধর্মযুদ্ধে অস্ত্র ধরানিকা মাতে হুতা সাধারণভাবে তিরাজা পালনিকা না গই এ ধর্মযুদ্ধে তরে অস্ত্র ধরানিকা মাতে হুতা একমাত্র তোর মাধ্যমে যুদ্ধে হান জয়ী করলে
ভক্ত সমাজে হান আমি গঠন করে পারতাঙাই ভক্ত সমাজে হান গঠন হইলে ভারতবর্ষ সনাতন ধর্মে হান রক্ষাই তুই আন হারপিয়া তরে ধর্মযুদ্ধ করানিকা নিমাতে সুহার এবং এ ধর্মযুদ্ধে জয় পরাজয়ের চিন্তা করানি দায়িত্ববান তোরহান নাগর ধর্মযুদ্ধ লামতে গেলে গা কোনোদিন জয় পরাজয় চিন্তা করানি না করে ক্যাকা বললে ধর্মর পথে যেদিন কাকেই কাটলে দিনুহান অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ তরকারা চেপনিকা কাকেই কাটল অর্থাৎ ধর্মর পথে জানার গাউলিয়া তোর আপদ বিপদে তা হাব্বি যেদিন প্রভুরা আত্মসমর্পণ করলে দিনুহান প্রভু তোর আপদ বিপদ হাব্বি সকলে দিল অতএব হে নিত্যানন্দ প্রভু হরিদাস তোমায় কর্ময়ান করিয়া যেইগা পিসান চুপ করো নাচিও কুঙ্গই আকল্লা না করলা কুঙ্গই তোর নামর পথে আইলা নাইলা ওটা চিন্তা করার সময় তোমার তা নেই তোমার কাম্যানল তাই সততং কীর্তয়ন্ত যততং মা ধীরব্রতা নমস্যন্ত মাং নিত্যযুক্তা উপাসতে তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযুগং তং যে নমাং প্রজান তুমি কর্ম করিয়া যারা ভক্তির পথে এ ভক্তির পথে কিয়ান কিয়ান ওই তৈ মুঙে দে ওহান তুমি চিন্তা করার এই বিষয় না গই ওহা মোর বিষয় হান তোমার কামান হইল তাই মানুয়া গরান কৃষ্ণ নামে আন ফৌ করে দে না কৃষ্ণ বিষয়ক শিক্ষা দে না কৃষ্ণ বিষয়ক আলোচনা করানি এহান ছাড়া অন্য কোনো চিন্তা তোমাতা করানি থক নেই যে গই মোর চিন্তা করে ওর চিন্তা মি করো অতএব আজ্ঞা শুনি হাসে সব বৈষ্ণব মণ্ডল অন্যথা করিলে আজ্ঞা কারে আছে বল এ কথা যে বাকা বৈষ্ণব সমাজে চৈতন্য মহাপ্রভুর নির্দেশান বাসিয়া আসিলা তা হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভু কোন দিন জীবর ঘরে ঘরে গিয়া মাধুপুরী করতা গাইতা লহ কৃষ্ণ ভজ কৃষ্ণ নাম বলিয়া এহাল বাসিয়া আসিয়ান তকইয়া ভক্ত সমাজ সান্দিয়ান বসিতাই হাবিয়ারে চিন্তা করতারা হান আমার হাতে নৌমাতিয়া উল্টা নিত্যানন্দ প্রভুরে হরিদাসরে মাতল এহান হরিদাসরে নিত্যানন্দরে মাতানির কারণ হল তাই হরিদাস নিত্যানন্দ রাং নামর যে পাঙ্কালান আছে ওর আমার আং নেই অতএব আমি পাঙ্কাল পা মানুষ আগর লগ ধরা নিহান পাঙ্কালহীন মানুষ হাবিত্য ডাঙর দায়িত্ব হান উহার ল পণ্ডিত আগর পিঠিত থাইলে ও পণ্ডিত উহর লগে থাইতারাও তা পণ্ডিত বলিয়া পরিচয় তারা ভক্তর পিঠিত থাইলে ওরে ভক্ত গো বলিয়া চিন্তারা ডাকাটির পিঠিত থাইলে ওরে ডাকাটি গো বলিয়া চিন্তারা উষাদে আমি যদি আয় ভক্ত সমাজ আমি যদি নিত্যানন্দ প্রভুর লোক দরিয়ার উতাইলে আমিও নিত্যানন্দ প্রভুর যে পরিচয় হান ভক্তির পরিচয় হান ভক্তর পরিচয় হান বৈষ্ণবর পরিচয় হান ও পরিচয় বাড়ল আমিও ডাঙরই টাঙাই আমিও পালই টাঙাই এবং মহাপ্রভুর নির্দেশান তকইয়া এনতে আমি তো মহাপ্রভু সম্বন্ধে হার পেলাম মহাপ্রভু সম্বন্ধে চিনলাম তকইয়া আমার আন সুখ নাইলো মহাপ্রভুর দর্শনের কৃপা হান আছে হেন তকইয়া মহাপ্রভুর লীলার রসোয়ানির আমার কৃপা হান আছে গো তকইয়া আমার তাও অন্যতা করানির মতো পাঙ্কাল নেই অন্যতা করানির মতো মানসিকতাও নেই তকইয়া আমিও এ ভক্তি আন্দোলন না সামিল না থক বলিয়া ভাবিয়া নে ভক্ত সমাজে খাল করানি কল্লা কেন আজ্ঞা যাহা নিত্যানন্দ শিরে বহে ইতে অপ্রতীত যার সে সুবুদ্ধি নহে আজি গৌরাঙ্গ মহাপ্রভু আজি মহাপ্রভু যে আজ্ঞা হান নিত্যানন্দ প্রভুরে দিল নিত্যানন্দ আজি নিত্যানন্দ ও আজ্ঞাও হান শিরে ধার্যন করল কোনো প্রশ্ন না করল নিত্যানন্দ প্রভু তেতিয়া খোলা গইতে কেমরে মাততাও সাথে এর সাথে কোনো বাক্য না কোনো প্রশ্নই না করল অতএব নিত্যানন্দ প্রভু মূর্গত লয়ে নমিয়া অহার গ্রহণ করল অতএব ও সময় অবধৃত ঠাকুর
অদ্বৈত ঠাকুরে ও সময় আচার্য নাই, তার নাম আচার্য অদ্বৈত, অর্থাৎ অদ্বৈতবাদে হেন তা প্রচার করেছিল। একাধারে মাত্রা হান নিত্যানন্দ প্রভু এবং ভগবান শিবের দ্বৈত শরীর নয়, তাই অদ্বৈত ওয়ানে অর্থ। আর এক অর্থ আমিল তাই চৈতন্য মহাপ্রভুর লগে নিত্যানন্দ প্রভুর কোনো পার্থক্য নেই, ওয়ানে অর্থ। আর এক অর্থ আমিল তাই মায়াবাদ প্রচার করেছিল, যেহানোর মাধ্যমে বিশ্বরূপ সন্ন্যাসী গছে বলিয়া শশীমা তাই যেহান সন্দেহ করে সেহান আংশিক হাইহান। কারণ মহাপ্রভু চৈতন্যদেব আহানির আগে পিয়াতে অদ্বৈতবাদ আসিল না, তাই তার নাম অদ্বৈত, মায়াবাদে আন তারাং আসিল। অতএব মহাপ্রভু আহানির পরে শিবাসঙ্গনে অদ্বৈত ঠাকুরে যেবাকা বিষ্ণুর খাট্টায় চৈতন্য মহাপ্রভু যেদিন বহিলগাঁও দিনোয়ার অদ্বৈতরে ডাইয়া তার শিরদেশে চরণান্ত দিয়া তারে কৃপা করেছে, দিনোয়ার তো অদ্বৈতবাদে হেন তা প্রচার না করেল। অর্থাৎ কৃষ্ণ নাম সল করানি মানে কৃষ্ণ নামের প্রেমে আনন্দ পানাও আনে, ভজন হানে হান যে সাথে মহাপ্রভু প্রচার করেছে সাথে অদ্বৈত ঠাকুরও প্রচার করেছে। অতএব মায়াবাদী যেটা অদ্বৈত ঠাকুর বিদ্যা পেয়া যেটাই মায়াবাদী যেটা আসি, এ মায়াবাদী এটাই যেটাই মহাপ্রভুর মায়াবাতে আনার গজে ভক্তিবাতে আনরে নাম কীর্তনের প্রচারে আনরে যেটাই কোনো কোনো না করিয়া থাইলে আজি বৃন্দাবন দাসের মাতের হান অবলাং সুবুদ্ধি হান নেই গ। কারণ যদি সুবুদ্ধি সম্পন্ন হইলেতে যেগই মায়াবাদ লেরিক বাগাদেছিল মায়াবাদ প্রচার করেছিল, উভয় যাবে যেহেতু মহাপ্রভু চৈতন্যদেবর চরণহান মূর্গত হইতে দ্বিধা না করিয়া মহাপ্রভু চৈতন্যদেবের শিবাসঙ্গনে দ্বারগাটিয়া পঞ্চতত্ত্ব যেবাকা লীলা কর্তার বাকা গোপী বা গোপী প্রেম আস্বাদন করানি কলমা হইতে আচার্য যে প্রেমর সাগরে ডাকুলা গইয়া প্রেমর সাগরে সখী গইয়া যেবাকা রসাচ্ছাদন করে রূপে তার স্বার্থ থেকে মায়াবাদে থাইতাইতা। অতএব করাই অদ্বৈত সেবা চৈতন্য না মানে যেটাই অদ্বৈত সেবা কর্তারা মায়াবাদও আনরে যেটাই দরিয়াত হইয়া অদ্বৈতবাদও আনরে যেটাই মানতারা এবং অদ্বৈতাচার্যরে যেটাই মানতারা চৈতন্য মহাপ্রভু না অদ্বৈত ভাতে হান দিয়া বাকা মাঙইয়া গেল গা চৈতন্য মহাপ্রভু, তারপরেও অদ্বৈতবাদ যেটা প্রচার করতারও তারে আর তাই না ওই স্বয়ং অদ্বৈতই অর্থাৎ অদ্বৈত ঠাকুরে উতারে শাস্তি দিত, সংহার করত। কারণ অদ্বৈতবাদে হার সম্পূর্ণভাবে অচিন্ত ভেদাভেদবাদ ওয়ানার বিলুপিয়া গেল গা মহাপ্রভু লীলার মাধ্যম। মহাপ্রভু দর্শন লেরিক নাই করেছে, মহাপ্রভু কারও না বুঝাছে হুদ্দা তার ভাব ফাল্য তার রস সাল্য তার লীলার মাধ্যমে ভক্ত সমাজে আন উপহার দিয়েছিল। ও ভক্ত সমাজও আনে অচিন্ত ভেদাভেদ আহান গ্রহণ করেছিল। পরবর্তীকালে দার্শনিক আয়াহানরে অচিন্ত ভেদাভেদবাদ সৃষ্টি করলা স্বয়ং মহাপ্রভু না গই তার ভক্তই আন সৃষ্টি করলা। মহাপ্রভুর যে গৌরধর্ময় হার মহাপ্রভু হং করেছে হার মহাপ্রভুরে ভিত্তি করিয়া হং আছে হার, কিন্তু মহাপ্রভু এর সাথে বৈষ্ণববাদ আন গঠন না করেছে, এহান তার ভক্ত সমাজে হং করেছে। তাও তো লীলার রসওয়ানি করে গেছিল হার। আজ্ঞা শিরে করে নিত্যানন্দ হরিদাস ততক্ষণে চলিলেন পথে আসি হার। আজি মহাপ্রভু নির্দেশ দিল হানতে মহাপ্রভুর আজ্ঞা পেয়া হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভু গাছি পদগতনুকুল্লা হরি সংকীর্তন ডাকল। আজ্ঞা পাই দুইজনে ভুলে গড়ে গড়ে বল কৃষ্ণ গাও কৃষ্ণ ভজহ কৃষ্ণরে। আজি মহাপ্রভুর চৈতন্যদেবর আজ্ঞাহান পেয়া নিত্যানন্দ প্রভুয়ে হরিদাস ঠাকুরে পদগতনুকুলিয়া সংকীর্তন করে করে গেলাগা। সংকীর্তন মাত্রা আনতে কুংহান বলো কৃষ্ণ গাও কৃষ্ণ ভজ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ দান কৃষ্ণ সে জীবন হেন কৃষ্ণ ভলবাই হই এমন মকমন। এই মতো নদিয়ার প্রতি ঘরে ঘরে বুলিয়া বেড়ান দুই জগত ঈশ্বরে। স্বয়ং নিত্যানন্দ প্রভু ঈশ্বরাগ অব্দে হরিদাস ঠাকুর ঈশ্বরাগ। কারণ তানোরা ঈশ্বরত্ব গুণৱান আছিল, কারণ তানোর রূপ ভাব তানোর যে ভঙ্গি কলিযুগে হরিদাস নিত্যানন্দ প্রভু আজানুলম্বিত দলা দীঘল ডাঙর সম্পূর্ণ গিরকু হয়ে যে বাঁকা হরে কৃষ্ণ বলে অনুকূলের হরিদাস ঠাকুরে যে বাঁকা
নামর বেগ্য দরিয়া সকলের কুলে সমস্ত নদী আহান ভাসিয়া প্রেমর সাগরে ভাসিয়া জিতারাগা হান দোহান সন্ন্যাসী বেশ জান যারা করে অথেব বেতে আসি ভিক্ষা নিমন্ত্রণ করে। নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু বলে শান্ত বৈষ্ণবগিরি গীতানি মাধুকুরি কোরআনি হান আমার বৃন্দাবনে গেলে গাও আমার তা মাধুকুরি খানি কোরআনি লাগে। আসল বৃন্দাবন ভজনের পরিক্রমা যেটা করতে লাগা ইবার অষ্টি বিসর্জন বা রাধাকুণ্ড দর্শন রাধাকুণ্ডে থানা খানা এহান এবং বিভিন্ন রূপানিকল দনছাম্পাল পেট গবুজে নিয়ে আর গা পকেট গবুজে নিলে গাও কিন্তু মাধুকুরি খানি খানা লাগে বৃন্দাবনে গেলে গা। এবং মাধুকুরি হান আমার তা ডাঙর শ্রাদ্ধ কর্ম করলেও আমি পল্লেঙান হিসাবে দিয়ার গা। এবং আমার তা আমার সমাজে মাধুকুরি সংস্কৃতি হান মহাপ্রভু চৈতন্যদেবে থদিয়া গেছে গা সংস্কৃতি হান জন্মর দিনে সবাই মারুতুরি কর্তারা এহান আমি দেই হার শ্রাদ্ধ কর্মর মাঝে যে বাকার আগলম করিয়া বৈষ্ণব বন্দনা লম করিয়া গৌরলীলা লম করিয়া যে বাকা ইসালপা গই গৌরাঙ্গও দই করিয়া হদিয়া ব্রজরসে যে বাকা সমার গাও আকা কীর্তন মাপু গই সম্বাসা গই হাবিয়ে মাত্রা হা ফালু হমা দেব তারা ওহান মাধুকুরি হান বৈষ্ণবগিরি গীতা ওবাকা কি হান তারা ফালু হমা দিয়া যে বাকা কর্মকর্তা গই যার গাও প্রত্যেক বৈষ্ণবে উপে পল্লেং বলি আদি তারা আসলে পল্লেং শব্দ আসলে ভিক্ষা এহানোর এহান ভিক্ষা শব্দ গত পল্লেং শব্দ বলতে মাধুকুরি শব্দ ওয়াল আমার সমাজে মাধুকুরি প্রচলন এহান এবাকাও আছে কুংহার কর্ম আনার দিয়া আমি পল্লেং দিয়ার গাও এবং ভিক্ষার জুলি গ যে সাথে আমার তা যে লাগেরও সাথে যে কোনো কর্ম করলে আমার তা নামর খবর সাদারে জুলিয়া অথই তারা সুখ নাইলেও কিরাদারি গইলেও যে কোনো আগেও জুলি গথর কারণ ভিক্ষার জুলি গ সারা হরিনাম সংকীর্তন না কারণ নামে হান ভিক্ষার জিনিস সারে হান ভিক্ষা আনা ডাঙর গুণা হান আছে কুঙান অহংকার জিনিসে হান চূর্ণ হর মরাং রূপা আছে হানতে মি কর্ম করুড়ি এরে ভাবে আলো কর্ম করলে মিতাও ওর কোনো সদ্গতি না ওর এবং ও কর্ম আন ব্যথা করবা মি অদম্গ মরাং কীর্তাও নেই গ বুলিয়া কফিন পিদিয়া ওবাকা উড়ে আবার সেই সময়টা আমি বাজারের তো লইয়া নিয়ার গা একদম লেইরাপা ভিখারিয়ে পুত্তারাও সাথে কুশাসনা কিয়ান দরিয়া বা আমার যে মানে হবিস খেয়া নিরামিষ খেয়া মুড়ে থৌনা দিয়া সাথে যে পুরা ভিখারিয়া ওর বেশ দরানি অর্থাৎ ভিখারিয়া ওনার যেতটা জিনিস লাগে ওটা হাব্বি বাপক মনে মালকর কর্ম করলে ও বেশও আনি হাব্বি দরতারা এবং চেয়ারে বনানা করেন পিরাত বনানা করেন ফিটাত বনানা করেন মাটিত বনা অর্থাৎ ভিখারিয়া ওর যেটা যেটা লাগের জিনিস ওটা আমার কর্ম আহারাত আমি হামেশা মানিয়া চলি। নিত্যানন্দ হরিদাস বলে এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ভিক্ষা বলতে চল রূপা কালেকশন করা নুকুলেই তা না গই উদ্যম মাত্রা হান কৃষ্ণ নাম মান লই কৃষ্ণ নাম মান কীর্তন কর কৃষ্ণ নাম মান সল কর। বৈষ্ণবগিরি কি থানি আজি আমার সময়হারও খানি ডিল কল কলাং হানতে আজি পাটে হান আমি যত হাতে হাতে গিলগামাই হবা কারণ পাঠান অধ্যায় বইয়া বিলম্ব করা নিবান আমার উদ্দেশ্য না গই রসে আর আস্বাদন করা নিবান আমার উদ্দেশ্য ওখানে আজিকার পাঠে হান মি একেত্ব বিস্প্রিয়া শ্রী শ্রী চৈতন্য ভাগবতর মধ্যখণ্ড ত্রয়োদশ অধ্যায় একেত্ব বিস্প্রিয়া আমি পাঠ করলো। আগামী দিনে আগামী কালী বৃহস্পতিবারে 21 আমার বাংলাদেশ সরদার চন্দ্রকুমার সিংহগিরকে পাঠ করতে হয়। তারপরে শনিবারে আমার অনিল রাজকুমার গিরকে পাঠ করতে এবং সোমবারে আমি আশা করেছি আশা নিশ্চয় পূর্তই আমার রথীন্দ্র বানার্জি ইগাগিরকেও পাঠে আনার হমিতি বলিয়া অনিল রাজকুমারের মাধ্যমে হার পাছিল এবং ওহান যদিও উতাইলে আমার তারা পাঠকাগ বাড়তই এবং ব্রহ্ম সম্প্রদায়ের পাঠকাগ আহানি এবং পরম বৈষ্ণব যেহেতু রথীন্দ্র বানার্জি ব্রহ্ম সম্প্রদায় হুদ্দানা গই তা দীক্ষিত বৈষ্ণবা অতএব চন্দ্রকুমার ওঝা অনিল রাজকুমার আমার হাব্বি আশ্রিত বৈষ্ণব
আশ্রিত বৈষ্ণবের আন্ত কৃষ্ণ নাম শ্রবণ করা নিয়ে হান জন্মে জন্মের পুণ্য হইলে আমি পারাপারিয়ার হান। তাই রথীন্দ্র বানার্জি গাগির করে মি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গর ভারতের তরফে তো কোটি কোটি ভক্তি কাজ করৌড়ি এবং আহ্বান জানাউরি যে মধুর এ নামে হানাত গিরকো দিয়া আমার লহ কৃষ্ণ ভজ কৃষ্ণ কর শ্রীকৃষ্ণ শিক্ষা মহাপ্রভুর নির্দেশে হান আমি দন্নাচিয়ার জন্নাচিয়ার বলনাচিয়ার সম্পদ নাচিয়ার আমি উদ্দেশ্যার হার এ গ্লোবালাইজেশনের যুগে আনার আমার টিভি নেই রেডিও নেই সমাজে আনার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গ আজ লাগাতার 3-4 বছর 5 বছর যাবৎ কৃষ্ণ নামে আনাত আমি কত ঘর আত্মসমর্পণের মনোভাবল আমি চালিয়ে জিয়ারগা এহানার আমার আহিতারা আমার প্রজন্মই যে হাতে এহান দেখিয়া হুমিয়া আর তাও কৃষ্ণ ভাবনামৃত জগতে এহান আইয়া সমাজে এহানোর কতহান কুসংস্কার আছে তা দূর করিয়া যাহাতে মহাপ্রভুর সঠিক বৈষ্ণব ধর্মহান যে হান আমার অপপায় আমার উপহার দেশি হান রক্ষা করে পারানি কামে হানাত হাবিয়ানে সামিল এহান মাতি হাবির চরণে কোটি কোটি ভক্তি কাজ করৌরি আজি যেহেতু হাবিয়ানে নবমীর সেবায় নিয়োজিত আছি আরতিল সেবায় নিয়োজিত আছি শ্রোতা সংখ্যাবান ভবিষ্যতে আয়া শ্রবণ করতেইগা তাই মিয়াজি বিদায় নেউরিগা হরে কৃষ্ণ কৃষ্ণ